আপনি কোক কিনছো কেন? কোক তো বয়কট চলতেছে, জানো না? ও হ্যাঁ, এই কোক কিনেছি খাওয়ার উদ্দেশ্যে না। কোকের লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার পর কোক সম্পর্কে আমি স্টাডি শুরু করি অ্যান্ড ইন্টারনেট ঘেটে আমি কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য পেয়েছি, যে তথ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং আমি শিওর এই তথ্যগুলো আপনারা জানেন না। এই কোকা কোলা ইসরায়েলের এত হার্ড সমর্থক যে 1997 সালে ইসরায়েল অর্থনৈতিক কমিশন এই কোকা কোলাকে ইসরায়েল অর্থনৈতিক ট্রেড অ্যাওয়ার্ড প্রদান করে, শুধুমাত্র গত 30 বছর ধরে একনিষ্ঠভাবে এই কোকা কোলা ইসরায়েলকে সমর্থন প্রদান করার কারণে। শুধুই কি তাই, বিগত 20 বছর ধরে এই কোকা কোলা ইসরায়েলের অর্থনীতিতে অবদান রাখে এমন বড় বড় কোম্পানিগুলোকে সম্মাননা প্রদান করে আসছে। কি চমকে উঠছেন নিশ্চয়ই? ওয়েট, আরো আছে। 2008 সালে এই কোকা কোলা ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডকে একটি ব্ল্যাঙ্ক চেক প্রদান করে এবং সেই ব্ল্যাঙ্ক চেকে কোনো রকম কোনো অ্যামাউন্ট লেখা ছিল না। ইসরায়েলি সরকার যা খুশি তাই যত ইচ্ছা তত অ্যামাউন্ট বসিয়ে টাকা সংগ্রহ করতে পারবে এবং এই সুযোগ করে দেয় কোকা কোলা। 2009 সালে এই কোকা কোলা জেনারেল বেন এলিসকে তাদের নিজস্ব সদর দপ্তরে ডেকে এনে সম্মাননা প্রদান করেন। এই বেন এলিস হলো সেই ব্যক্তি যিনি 6 দিনের যুদ্ধে 600-রও অধিক মিশরীয়কে শিরচ্ছেদ করে হত্যা করে। আমি যদি ক্লিয়ারলি বলি, এই কোকা কোলা শুরু থেকে মুসলিম বিরোধী যতগুলো চক্র ছিল প্রত্যেকটি চক্রকে অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে। যে তথ্যগুলো আসলে তাদের অ্যাডে যখন বলা হয়েছিল ওকে একটা ঢোক দিন, তারপর একটু সার্চ দিন, এই সার্চ দিয়েই কিন্তু আমরা এই তথ্যগুলো খুঁজে পেয়েছি। তার মানে তারা আমাদের ম্যানিপুলেশন করার ট্রাই করছিল, কিন্তু তাদের এই জালে তারা নিজেরাই ধরা খেয়ে যাচ্ছে। তবে একটা মজার ব্যাপার কি জানেন, আমরা শুধুমাত্র এই কোককে বয়কট করছি, কিন্তু এছাড়াও শত শত ইসরায়েলি প্রোডাক্ট আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। কোম্পানিগুলো তাদের লভ্যাংশের একটা বিশাল অংশ ব্যয় করছে এই ইসরায়েলের অর্থনৈতিক খাতে এবং এই ইসরায়েলি পরবর্তীতে মুসলিম দেশগুলোর প্রতি বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম চালাচ্ছে সেই শুরু থেকেই। তাই শুধুমাত্র কোকা কোলাকে বয়কট করলে চলবে না, কোকা কোলার সাথে আরো যত ধরনের ইসরায়েলি প্রোডাক্ট বাজারে আছে সেগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, যে দোকানে কোক সে দোকানই বয়কট হোক।